আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। প্রিয় সুধী, আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে আজকে পবিত্র শুক্রবার। এই শুক্রবারের বিষয় নিয়েই আপনার কাছে দু চারটে কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আজকে পবিত্র শুক্রবার কি কি করণীয় আর কি কি বর্জনীয় এগুলো আজকে আপনার সামনে আলোচনা করব, ইনশাআল্লাহ ভালো লাগবে। পবিত্র শুক্রবার আমরা জানি জুম্মাবার। জুম্মা কাদের জন্য, কারা জুম্মা পড়বে, কী জন্য জুম্মা পড়তে হয়, এই বিষয় নিয়ে আলোচনা। আজকে পবিত্র জুম্মাবারে যেটা বলা হয়েছে 7 দিন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি যে 7 দিন সালাত আদায় করেছে, এই সালাতকে জুমা দেওয়ার জন্য একটা দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ধার্য করেছে, সেটা হচ্ছে পবিত্র শুক্রবার। সেই শুক্রবারে ওই 7 দিনের ইবাদত বন্দেগী জুমা করতে আসবে। যে মসজিদে ওয়াক্ত নামাজ পড়েছে সেই মসজিদেই জুমা করবে। অন্যান্য মসজিদে করেছে সেটা যে কোনো একটা জুম্মাবারে জুম্মা মসজিদে জমা করবে, এটা একটা নিয়ম। কিন্তু আমি 60টা দিন নামাজই পড়লাম না, নামাজের কোনো অংশ বুঝলাম না, অথচ শুক্রবারের দিন নামাজ পড়তে এলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুলিয়াতের মালিক, তিনি জানেন নামাজ কবুল হবে কি হবে না, তিনিই ভালো জানেন। এখানে কিছু ইবাদত আছে। বৃহস্পতিবার মাগরিব বাদ থেকে আপ টু শনিবার মাগরিব পর্যন্ত আপনি এই দরুদ শরীফ কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকাল হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকাল হামিদুম মাজিদ। দরুদে ইব্রাহিম এটা অবশ্যই আপনি পাঠ করতে পারেন। যদি পাঠ করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে অনেক সওয়াব বা অনেক পূর্ণতা দেবে। এটা একটা বাস্তবতা জিনিস। এবার শুক্রবারে উঠবেন, সকালে উঠে ফজরের নামাজ জামাতে শহীদ পড়বেন। বাড়ি যে যাবতীয় যা কিছু প্রাকৃতিক ক্রিয়াকর্ম আছে, আপনার নিজস্ব কাজকাম আছে, সেগুলো অবলম্বন করে অবশ্যই যত দূর পারবেন আগে এসে মসজিদের প্রথম ডান সাইডে এসে যদি বসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত পুণ্যি দেবে আল্লাহই ভালো জানেন। তো এখানে বলা হয়েছে, কিছু কিছু মুফাসসির বলেছেন যে দুম্মা একটা কুরবানি দিলে যতটা পুণ্যি হয় ততটা পুণ্যি আপনাকে দেবে। দ্বিতীয় জনের ক্ষেত্রে বলেছে একটা গরু যত কুরবানি দেয় ততটা হবে। কতটা সহিহ হাদিস কতটা জয়ীফ হাদিস সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন, এটা মানুষের কথা। তো যাই হোক, এই হবে লেবাস আদব কায়দা নিয়ে সুন্দর ড্রেস সুগন্ধি মেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার টোটাল তরিকা মেনে আপনি যদি মসজিদে আসেন, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই সেই পূর্ণতা দেবে বলে মনে করি। তাহলে জুম্মা আপনি খুব সহিভাবে পড়বেন, নামাজ যেভাবে ধীরসুস্থভাবে পড়তে হয় সেভাবে পড়বেন। পড়ার পর যাবতীয় যা কিছু করণীয় আছে বর্জনীয় আছে সেগুলো আপনি করবেন। সুস্থভাবে আপনি খুতবা শুনবেন। এবার আপনি শেষে নামাজ পড়তে গেছেন, শেষে নামাজ পড়তে গিয়ে খুতবা চলছে, এমত অবস্থায় আপনার শেষ জায়গায় বসার জায়গা, অথচ সেখানে না বসে সামনে গিয়ে বসবেন। মানুষকে গায়ে হাত দিতে দিতে প্রথম কাতার শেষ কাতার থেকে একদম আপনি প্রথম কাতার বা দ্বিতীয় কাতারে চলে যাচ্ছেন। এই করাগুলো একদম খুবই খারাপ জিনিস। খুতবা চলাকালীন আপনি একটা কথা পর্যন্ত বলতে পারবেন না, একটা ইশারা পর্যন্ত করতে পারবেন না। তাহলে খুতবা শোনার সময় দেখা যায় এ বলে আগাও, এ বলে পিছাও, এ বলে ফার্স্ট কাতার পূরণ করে, এ বলে সেকেন্ড কাতার পূরণ করে, এ বলে অমক বলে তমক বলো। এরা জুম্মা সম্বন্ধে কিছু বুঝেই না, অথচ গিয়ে মসজিদের নেতৃত্ব দেবে। যাই হোক, জানি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। আপনি যখন যে অবস্থায় যে জায়গায় পাবেন সেই জায়গায় গিয়ে বসবেন। কারো ঘাড় নাড়িয়ে পিছন থেকে সামনের দিকে যাওয়ার চেষ্টা করবেন না, এটা আপনার চরম ক্ষতি। এবং যারা এখানে থাকে বা নামাজ পড়তে আসে তারা লাইনবদ্ধভাবে ধ্যানে যদি ওই খুতবা শোনে, খুতবা শুনতে শুনতে আপনি যে কাজগুলো করছেন, যে আপনি এর গালে ওর গালে এর রীতে পিছন থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছেন, এরকম রীতি
নীতি নেই, আপনি নিজের বানানো নীতিতে কখনো আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। তাই আল্লাহর যা আইন, আল্লাহর যা বিধান, আপনাকে তাই মানতে হবে। আপনি যখনই নামাজ পড়তে যান, যেটা আপনার জন্য যেখানে আপনার প্রযোজ্য সেখানেই আপনি বসে যান। আপনি বলছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি পিছনে নামাজ পড়বো, তাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন বলে আপনি একদম কাতার মারাতে সামনে যাবেন, এটা কোন নিয়মে আছে? আপনাকে কে বলেছে? কোন মুফাসসির বলেছে? আপনি যেখানে গিয়ে সময় পাবেন, যেখানে আপনার জায়গা নির্ধারণ হবে সেখানে গিয়ে বসবেন। অবশ্যই আপনি কাতার মারানোর অধিকার আপনাকে কেউ দেয়নি। আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।